শাস্তি হিসেবে স্কোয়াডের বাইরে রাখার পরিকল্পনা ছিল। অন্যদিকে ঘরে সন্তান সম্ভবা স্ত্রী সবকিছু ছাপিয়ে শাহিন শাহ আফ্রিদি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন দলকে। সন্তান যখন পৃথিবীর মুখ দেখল, শাহিন তখন লড়ছেন দলের হয়ে। প্রথম টেস্ট শেষ করে এরপর দেখে আসলেন সন্তানের মুখ। দলের কথা ভেবে দ্রুত আবার ছুটে আসলেন টিম হোটেলে। তবে এত কিছুর প্রতিদান শাহিনকে পেতে হলো বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রায় 2 দিন আগে একাদশ প্রকাশ করে অতি আত্মবিশ্বাস দেখিয়েছিল পাকিস্তান। এরপর বরণ করতে হয় 10 উইকেটের লজ্জাজনক পরাজয়। এবার তাই আর একাদশ নয়, ম্যাচ শুরুর আগের দিন পাকিস্তান প্রকাশ করল 12 জনের দল, যেখানে জায়গা হয়নি শাহিনের। 12 সদস্য থেকেই বেছে নেওয়া হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশ। আগের টেস্টের একাদশে ছিলেন না এমন 2 জন আছেন 12 সদস্যের তালিকায়। তারা হলেন আবরার আহমেদ এবং মীর হামজা। তবে চমকপ্রদ বিষয় হয়ে দাঁড়িয়েছে শাহিনের বাদ পড়া। অথচ এতদিন তাকেই ভাবা হতো দলের মূল পেসার। সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে প্রথম টেস্ট খেলতে নামা শাহিন ম্যাচ চলাকালেই বাবা হওয়ার সুখবর পান। ম্যাচ শেষে ছুটে গিয়েছিলেন সন্তানকে দেখতে। এরপর দলের সাথে যোগ দেন পরশু সন্ধ্যায়। তবে শাহিনকে দ্বিতীয় টেস্টের একাদশে বিবেচনা করছে না কোচ ও অধিনায়ক। অবশ্য প্রথম টেস্টে তার পারফরম্যান্সও আহামরি ভালো ছিল না। শাহিন ছাড়া প্রথম টেস্টের একাদশের বাকি 10 জনই স্কোয়াডে বাহাল রয়েছেন। দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের 12 সদস্যের দল হল অধিনায়ক শান মাসুদ, সহ অধিনায়ক সৈয়দ শাকিল, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, সালমান আলী আঘা, সায়ম আয়ুব, বাবর আজম, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ ও খুররাম শেজাদ। বাংলাদেশ সময় সকাল 11টায় শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।